মনে রাখবেন, কার মাঠে কত মানুষ জড়ো হয় এটার দিকে যাবেন না। কেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা শুরু হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই খুব শীঘ্রই এই কিছুদিনের মধ্যেই ইসলাম আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় চলে যাবে। দেখেন না, এখন বাঙালি ডিসিশন নিতে পারে না নবী নূরের না মাটির, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে এরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে কি বিষয়ে ওয়াজ করব বোঝা মুশকিল, বুঝছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক দিনী ভাইরা, শীত অনেক পড়তেছে, আপনারা অনেকে অনেক দূর থেকে আসছেন। আজকে আপনাদের এদিকে বেশ কয়েকটা মাহফিল হচ্ছে, মনে হয় ওয়াজ মাহফিল হচ্ছে। মনে রাখবেন, দিন প্রচারে যে যেখান থেকে প্রচার করুক আর যে যেখান থেকে দিন শিখুক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার উদ্দেশ্য দিন প্রচার করা, আপনার উদ্দেশ্য দিন শিখা। যে যেখানে গিয়েছে, যেখান থেকে যা বলছে, আমাদের প্রচারকদের উচিত খালেস আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে কথা বলা। আপনাদের উচিত খালেস আল্লাহর জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে শিক্ষা নেওয়া। যদি এই দুইটা নৈতিকতা আমাদের ম্যাচ করে, তাহলেই কিন্তু আমাদের ঝামেলা কি শেষ। তাহলে আর কে কত বড় মাহফিল করছে, কার মাহফিলে কতটুকু মানুষ হয়েছে, এই ঝামেলাগুলো থাকে না। আপনাদের মধ্যে কে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? ভালোবাসেন আপনারা? আল্লাহ কবুল করুন আপনাদের ভালোবাসা। শোনেন, কে কে চান যে আপনাকে আল্লাহ ভালোবাসুক? আল্লাহর ভালোবাসা পেতে চান তো? হাত নামান। সিম্পল একটা ট্রিক আছে। আরে জানেন না, আল্লাহ মাফ করুক, আল্লাহ, উদাহরণগুলো আসলে খুবই তুচ্ছ, এগুলো সিমিলারও না, কেমন, তারপর একটু বলি। মহিলাদেরকে আগে পোলাপাইন পটাইতো খুব সহজে। ওয়াজ মাহফিল হয়েছে, মেলা হয়েছে, ভাবিদের জন্য আচার নিয়ে দিত। আচার কি, যারা বয়স 40, কি আমি আপনারা তো বুঝতেছেন, পোলাপাইন বুঝতেছেন আর কি, যোগ পাল্টে গেছেন। এখন তো SMS এ হয়, যা হয়। হ্যাঁ, তখন তো আর SMS ছিল না, আচারে করতো, যা করতো। হ্যাঁ, ছোট পোলাপানের কাছে দিয়ে বলতো, ওই ওই তো রাফিক গিরে দিয়ে কি কথা, আপনাকে মতন আর কথা। ভাষা মেলে কে? সুবহানাল্লাহ। আমারে অনেকে না করছে, আপনি এভাবে কথা বলেন না, রুড লাগে। বেটা আরাম মেনে কথা আয় করলে কিতে আরাম মেনে রুড লাগে, না করলে কিলে রুড লিখবো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ওই ইন্টারনেটে যায় তো বহুত মানুষ মনে করে যে ইয়াহ কি ভাষায় কথা বলে। হ্যাঁ, ও বেটা তোর ভাষা কি রে? হ্যাঁ, কয়জন ঢাকা শহরে জন্মস্যার বলে যে আমি তুমি এখানে আসো, কথা বলতে পারি না, একটু একটু পারি না। সবাই এমনি আমরা বলি না। না, ঘরের ভিতরে আইলা তুইলা কইলা আইসা যাচ্ছা কা খাচ্ছা কা, এটাই তো আমাদের মানে আঞ্চলিকতা, এটাই আমাদের, যেটা আমরা বুঝি আর কি। কেমন ধমক একটা এতে কইরে না কইলে তো এটা আমাদের মনে হয় না যে ধমক দিছি এতে। হ্যাঁ, গুলি করে দিলে কি আমরা মনে করি ধমক দিছে? এতে কইরে 10 সারি এতে কইলে তো আমরা ধমক দিছে রে, পালায় যায়। এখন তো যাই হোক, আমরা তো আমাদের এলাকার ভাষা বুঝি, এই জন্য আমাদের এলাকার আবেগ হচ্ছে আমাদের কাছে প্রিয়। এবং ইন্টারনেটে যে দেশে যাক জাগা আমার কি আসে যায়, ঠিক না? যাই হোক, শুনেন তো, ওই ভাবি বা ওই রকম আপা টাপা বলা পায় না, আচার ফাচার বংবাং দিয়া কি করতো, ফটাই তো আর ষোল্লোক লিখতো কাগজের মধ্যে, না আতা গাছে অমুক পাখি তমুক, কেমনি কেমনি মিলে মিলে লিখতো। মহিলারা খুব পাগল হয়ে যেত, বাপরে বাপ, তো খুব সাহিত্যিক মানুষ রে, এরকম একটা জামাই বেলি তো শেষ, লাইফ সেটেল, রাইট? খুব রোমান্টিক। আচ্ছা, তো ওয়াল্লাহি ওয়াল্লাহি আস্তাগফিরুল্লাহিল আযীম, আল্লাহ মাফ করুক, উদাহরণ দিচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া আরো অনেক সহজ, আর অনেক কি সহজ। এবং এটা শিখাই দিছে কে? আল্লাহ নিজে শিখাই দিছে। দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলতেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. একটা সিম্পল কাজ করলে আল্লাহ পৃথিবীর প্রতিপালক, জান্নাতের মালিক, আল্লাহি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক নিজে আমাদেরকে ভালোবাসবে। তো আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলতেছে যে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত এদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই তোমরা যদি দাবি করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, সরি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবে। মানে আল্লাহ নবী দাঁড়িয়ে রেখেছে, আপনি দাঁড়িয়ে রাখবেন। আল্লাহ নবী টাকনুর উপরে প্যান্ট পরেছে, আপনি টাকনুর উপর প্যান্ট পরবেন। তিনি ডান হাতে খেয়েছেন, আপনি ডান হাতে খাবেন। তিনি বাম পায়ে টয়লেটে গেছে, আপনি বাম পায়ে টয়লেটে যাবেন। তিনি ডান কাত হয়ে শুয়েছে, আপনি ডান কাত হয়ে শুইবেন। তিনি ঘুমের দোয়া পড়ে শুয়েছে, আপনি ঘুমের দোয়া পড়ে শুইবেন। তিনি বিসমিল্লাহ বলে খেতেন, আপনি বিসমিল্লাহ বলে খাবেন। তিনি বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করতেন, আপনি বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করবেন। তিনি খাওয়া দাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। সিম্পল। মানে উনি যা করেছে আপনি শুধু ফলো করবেন, যে খাওয়ার সময় আল্লাহ নবী কী করেছে, নামাজের সময় তিনি কি করেছে, জিকিরের সময় তিনি কি করেছে, বিকালবেলা তিনি কি করেছে, মাগরিবে তিনি কি করেছে, কোনো কাজকর্মের আগে তিনি কি করেছে, বিয়ে শাদী তিনি কিভাবে করেছে, বাচ্চা কাচ্চা কীভাবে লালন পালন করেছে, তিনি তিনি মুআমালাত বিজনেস কিভাবে করেছে, তিনি লেনদেন কিভাবে করেছে, তিনি কিভাবে সাক্ষী নিয়েছে, কিভাবে সাক্ষী দিয়েছে, আপনি শুধু এগুলা ফলো করবেন, দ্যাটস ইট। আল্লাহ পৃথিবীর প্রতিপালক, আরশে আযমের মালিক আপনাকে ভালোবাসবে। আর কি লাগবে আপনার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন দিনী ভাইরা, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال